আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর পরিসংখ্যানের একটি থিওরি কমপ্লিট করব। থিওরিটি হচ্ছে সংশ্লেষাঙ্কের উপর মূল ও মাপনীর পরীক্ষা করো অথবা প্রমাণ করো যে সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী হতে স্বাধীন। যে কোনো একভাবে পরীক্ষার প্রশ্নে লেখা থাকতে পারে, কিন্তু উত্তর একই। তাই আমরা এখন এটা প্রমাণ করব। প্রমাণ সংশ্লেষাঙ্কের সূত্র হতে আমরা জানি যে সংশ্লেষাঙ্কের সূত্রে এক্স ও ওয়াই দুইটি চলকই থাকে। তাই আমরা প্রমাণ অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা শুরু করব। মনে করি x1 y1 x2 y2 xn yn। আমরা n সংখ্যক চলক নিয়ে নিলাম। দ্বিচলকের n জোড়া মান, যারা দুটি চলক এখানে, তাই এখানে বলা হয়েছে যে দ্বিচলকের n জোড়া মান, এটা লিখতে হবে। দ্বিচলকের n জোড়া মান। যাদের গাণিতিক গড় এখন x1 ও y1, x1 y1 একটি মান, x2 y2 একটি মান, xn yn n সংখ্যক মান, x ও y এর n সংখ্যক মান। তাই x এর গাণিতিক গড় এবং y এর গাণিতিক গড়টা লেখা হয়েছে এখানে। যাদের গাণিতিক গড় x বার এবং y বার। কারণ হচ্ছে এখানে আমরা গাণিতিক গড়ের সংজ্ঞাতে জানি যে গাণিতিক গড় x বার দিয়ে গাণিতিক গড়কে প্রকাশ করা হয়। তাই x এর জন্য x বার এবং y এর জন্য y বার দেওয়া হয়েছে। তাহলে সংশ্লেষাঙ্ক সূত্রটা লিখতে হবে এখানে। সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই, যেহেতু দুইটা চলক তাই এক্স ওয়াই এখানে লেখা হয়েছে। সংশ্লেষাঙ্ক সূত্রটি আমরা লিখব সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার বাই রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। এটা হচ্ছে এক নম্বর একটা সমীকরণ দিয়ে রাখি, এটা তো সূত্র আমরা জানি। আর সামেশনের ক্ষেত্রে এন আই ইজ ইকুয়াল টু 1টা দেওয়া উচিত, কারণ এটা এন আই ইজ ইকুয়াল টু 1 জন্য সামেশনটা হয়েছে। তো এখন আমরা ধরে নেব, যেহেতু আমাদের মূল ও মাপনীর হতে স্বাধীন, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এক্স এর জন্য গাণিতিক গড় এক্স আই এক্স বারের জন্য মূল ও মাপনী বিশিষ্ট একটি সমীকরণ আনতে হবে। তাই আমরা এখানে ধরে নেব এক্স এর জন্য একটা ধরে নেব, আবার ওয়াই এর জন্য একটা নিতে হবে। দুইটার জন্য এক্স চলকের জন্য মূল ও মাপনী বিশিষ্ট একটি সমীকরণ নিতে হবে, ওয়াই এর জন্য ওয়াই বারের জন্য মূল ও মাপনী বিশিষ্ট একটি সমীকরণ বা একটি সমীকরণ নিতে হবে। কারণ তাহলে এই সমীকরণ দুইটা এই এক্স বার ওয়াই বার এ বসানো হলে তখন আমরা এক্স আই এর মানও একটা পাবো, সেই মানটাও এখানে বসাবো, এক্স বারের মানটাও বসাবো। তাহলে সলিউশন করতে করতে একসময় বুঝে যাবে যে সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী হতে স্বাধীন। তাই আমাদের প্রথমে ধরে নিতে হবে এক্স এর জন্য ধরবো ইউ আই এবং এক্স আই এর জন্য ধরবো ইউ আই এবং ওয়াই এর জন্য ধরবো ওয়াই আই। ধরি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই সি, যেখানে এ মূল এবং সি মাপনী।
এখানে লিখে দিতে হবে, এখানে এ মূল ও সি মাপনী। তাহলে এটাকে আমরা এখান থেকে xi ইকুয়াল টু পাই a প্লাস সি ইউআই, সি ইন্টু ইউআই পাই এখান থেকে। তাহলে এক্স বার আর এক্স আই যদি এই সমীকরণটা হয় তাহলে এক্স বারের ক্ষেত্র বা এক্স বারের সমীকরণটা হবে এ প্লাস সি ইউআইয়ের বদলে ইউ বার হবে। আবার একইভাবে আবার ধরি ভিআই ইকুয়াল টু ওয়াই আই মাইনাস বি বাই ডি। এখানে বি হচ্ছে মূল ও ডি হচ্ছে মাপনী। মাপনী তারপর একইভাবে আমরা ওয়াই আই এর মান পাই বি প্লাস ডি ভি আই বা ওয়াই বার ইকুয়াল টু বি প্লাস ডি ভি বার। একটা মান পাইলাম, তো আমরা এক্স আই পাইলাম, এক্স আই এর একটা মান পেলাম, এক্স বারের পাইলাম, ওয়াই আই এর একটা মান পেলাম, ওয়াই বারের মান পাইলাম। তো এই মানগুলো আমরা 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে দেবো। সমীকরণে এক্স আই এর ক্ষেত্রে এক্স আই এর জায়গায় এক্স আই এর মান, এক্স বারের জায়গায় এক্স বারের মান, ওয়াই আই এর জায়গায় ওয়াই আই এর মান, ওয়াই বারের জায়গায় ওয়াই বারের জায়গায় ওয়াই বারের মানটা বসাবো। এখন লিখবো 1 হতে পাই। এক হতে পাই আর এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই এর জন্য সমীকরণ সূত্র সংশ্লেষ এক্স ওয়াই এর জন্য সংশ্লেষ সংখ্যা সূত্রটা আমরা পাই এন আই ইজ ইকুয়াল টু 1 এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার রুট ওভার বাই রুট ওভার সামেশন এন আই ইজ ইকুয়াল টু 1 I minus x বারের হোল স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। তো এখন মানটা বসাবো আমরা। মান বসালে আমরা কি পাই, সামেশন ইকুয়াল টু 1 এক্স আই এর মান হচ্ছে এ প্লাস সি ইউ আই মাইনাস এক্স বারের মান হচ্ছে এ মাইনাস সি ইউ বার। এক্স বারের মান হচ্ছে এ প্লাস সি ইউ বার, কিন্তু এখানে যেহেতু মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস আছে, তা মাইনাসের কারণে পরের প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাই সি ই মাইনাস সি ইউ বার। একইভাবে বি প্লাস ডি ভি আই মাইনাস বি মাইনাস ডি ভি বার। আবার নিচে লাগবো কীভাবে, সামেশন রুট ওভার সামেশন ইকুয়াল টু 1। এখানেও আমরা এক্স এর জন্য পেয়েছি যে মানগুলো সেগুলো বসিয়ে স্কোয়ার দিতে হবে। এ প্লাস সি ইউ আই মাইনাস এ মাইনাস সি ইউ বারের হোল স্কোয়ার সামেশন এন আই ইজ ইকুয়াল টু 1 বি প্লাস ডি ভি আই মাইনাস বি মাইনাস ডি ভি বারের হোল স্কোয়ার বা হচ্ছে এখন কাটাকাটি যায়, এখানে এ কাটা এ কাটাকাটি যায়, এখানে বি বি কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে কী থাকে দেখি, কাটাকাটি এটা কাটা যায়, বি এটা কাটা যায়,
নিচে একইভাবে কাটা যায়। কাটা গেলে CUI মাইনাস CU বার থাকে, এখান থেকে আবার C কমন যায়, C কমন নিয়ে আমরা লিখতে পারি UI মাইনাস U বার। এবার একইভাবে এখানে D কমন যায়, D কমন নিয়ে রাখতে পারি VI মাইনাস V বার, বা হচ্ছে রুট ওভার এখান থেকে একইভাবে সামেশন NI ইজ ইকুয়াল টু 1, এখান থেকে C কমন যায় কিন্তু এখানে স্কোয়ার আছে তাই বাইরে পাঠিয়ে দিলে C স্কোয়ার UI মাইনাস U বারের হোল স্কোয়ার সামেশন NI ইজ ইকুয়াল টু 1। একইভাবে D কমন যায়, D স্কোয়ার স্কোয়ারের জন্য D স্কোয়ার VI মাইনাস V বারের হোল স্কোয়ার। এবার আমরা পরের লাইনটি লিখব। পরের লাইনটি হচ্ছে বা এখানে সিডিটা বাইরে, উপরের লাইনে সিডিটা বাইরে নিয়ে এসে সামেশন UI মাইনাস U বার লিখবো ইন্টু সামেশন VI ইন্টু VI মাইনাস V বার। সামেশনের জন্য NI ইজ ইকুয়াল টু 1 বাই নিচে যে C স্কোয়ার রুটের ভিতরে C স্কোয়ার ছিল তখন C স্কোয়ার এবং D স্কোয়ার, সেই নিচের C স্কোয়ার এবং D স্কোয়ারের রুট থেকে বের করতে হলে আমাদের স্কোয়ার থাকবে না, শুধু CD থাকবে। তাহলে রুটের ভিতরে যা থাকবে সেগুলো বসাই দেবো। সামেশন NI ইজ ইকুয়াল টু 1 UI মাইনাস U বারের হোল স্কোয়ার সামেশন NI ইকুয়াল টু 1 VI মাইনাস V বারের হোল স্কোয়ার। সো এখন আমরা দেখব CD উভয় পক্ষ থেকে কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে? তাহলে থাকে সামেশন NI ইকুয়াল টু 1 UI মাইনাস U বার VI মাইনাস V বার বাই রুট ওভার সামেশন UI মাইনাস U বারের হোল স্কোয়ার সামেশন VI মাইনাস V বারের হোল স্কোয়ার। তো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটা হচ্ছে এটা সংশ্লেষাঙ্ক সূত্রের সাথে মিলে যায়, তো সংশ্লেষাঙ্ক সূত্রের আর UV হবে এখানে, ঠিক আছে 2 নং দেব। আর এই সংশ্লেষণ এই আর UV এর সাথে কোনো মূল মাপনীর বিশিষ্ট কোনো ABCD কোনো মূল মাপনী বিশিষ্ট কোনো সংখ্যা যোগ নেই। তার মানে কি সংশ্লেষাঙ্ক মূল মাপনী বিশিষ্ট কোনো মূল মাপনীর AB আসেনি, কোনো কিছু আসেনি, আর শুধু সংশ্লেষাঙ্ক সমীকরণটাই আসছে। তাই বলা যায় যে সংশ্লেষাঙ্কের উপর সংশ্লেষাঙ্ক মূল মাপনী হতে স্বাধীন, এটাই আমরা লিখব। সুতরাং সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী হতে স্বাধীন। আবার 2 নং সমীকরণ হতে দেখা যায় যে আবার এটা লেখা যায় যে 2 নং সমীকরণ 2 হতে দেখা যায় যে মূল A এবং B ও মাপনী C এবং D অনুপস্থিত। শেষ, এটাই প্রমাণ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।